তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি অনেক ভোরে উঠে গেছি, প্রায় 4টার সময়। তো উঠে পরে রান্না করে নিয়েছি, কারণ আজকে আমার এক্সাম আছে কলেজে। তো এক্সাম দিতে যাব, তার জন্য জলদি জলদি সব কিছু করে ফেলেছি। আর এখন আমি ব্রাশ করব, তারপরে রেডি হব আর ফ্রেশ হয়ে বাস ধরতে যাব। তো ভিডিওটা শেষ অবধি থাকো। আমি যে কলেজে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কিসে যাচ্ছি, সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে আমি কোন কলেজে পড়ি আর কীভাবে এক্সাম দিচ্ছি। এই যে এখন আমি ব্রাশ করছি, লেট হয়ে গেল, 6টা বেজে গেছে প্রায়, আর 6:30 বাস আছে। জলদি করে ব্রাশ করে নিই। ব্রাশ করা হয়ে গেছে এখন। এরপরে আমি এই যে চা খাচ্ছি, চা খাবো, তারপর রেডি হচ্ছি জলদি করে। কারণ ঘড়ির টাইমটা দেখতে পাচ্ছ, 6টা বেজে গেছে প্রায়, আর 6:20-তে বাস আছে। আমার এই যে জামা ব্যাগ সব কিছু রেডি, এগুলো বাগিয়ে নিয়েছি, বই খাতা সব কিছু যেগুলো দরকার পরীক্ষার জন্য, পেন সব কিছু নিয়ে নিয়েছি। আর এই জামাটা পরে আজকে যাবো। তো রেডি হয়ে গেছি, রেডি হয়ে যে বাস স্টপে চলে এসেছি। বাস এখনও আসেনি, আর আমার সাথে আজকে রোহিত যাচ্ছে। আর যেহেতু প্রথম দিন পরীক্ষা, তার জন্য ওকে সঙ্গে নিয়ে যাচ্ছি। তো বাস আসুক, এখন বাস স্টপে এখন দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে, এখনও আসেনি। কিছুক্ষণ ওয়েট করার পর এখন বাসে চেপে গেছি, আর বাসে যে সিট পেয়ে গেছি, বসে আছি, আর বাস পুরো ফাঁকা। তো চলো কাশীপুরে নেমে তোমার সাথে কথা হচ্ছে। A few moments later. যে আমরা বাস থেকে নেমে গেছি, অনেকক্ষণ হলো বাস ছেড়ে দিয়েছি প্রায়। এখন আমরা আছি কাশীপুরে, ওই যে রোহিত আছে এখানে। বাস স্ট্যান্ড পুরো এখন ফাঁকা আছে, বাস আসেনি। তো এই যে এখানে ঠেলা আছে, ভাবছি কিছু খেয়ে নিই, খাবার খেয়ে আসেনি। তো বাস যতক্ষণ আসছে ততক্ষণে আমরা কিছু খেয়ে পড়বো। চলো খেয়ে নিই, চলো তাহলে খাওয়া যাক, দেখি কী পাওয়া যায়। এই যে আমরা এখন কচুরি ঘুগনি খাচ্ছি, আমার তো খাওয়া শুরু হয়ে গেছে সবের পর। তো চলো খাওয়া যাক, খেয়ে না জলদি বাস অফ হয়ে পড়। খাওয়া দাওয়ার পর আমরা এখন বাসের জন্য অপেক্ষা করছি। তো বাস এখনও আসেনি, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, বাস আসলে তারপরে যেতে পারবো। তো বাস থেকে নেমে গেলাম, এখন এরপরে যাবো কলেজের দিকে। চলো কলেজের দিকে এগোচ্ছি আমরা, কলেজের রাস্তা। এখন লালপুর মোড়ে আছি, চলো কলেজের দিকে যাওয়া যাক। রাস্তা খুব ভিড় আছে এখন, দেখতে পাচ্ছি কত ভিড় আছে, আর রোডের সাইডে কলেজটা। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এখান থেকে কিছুটা হাঁটতে হবে, আর তারপরে কলেজ। আর মেঘের অবস্থা অনেক খারাপ আছে, কারণ বৃষ্টি হতে পারে, কিন্তু আমাদের কাছে ছাতা নেই এখন। আছে ভিজতেও পারি, ভুলে গেছি। এগুলো তো অনেক, আমরা এখন হাসছি। তো এই মাত্র বাস থেকে নেমে পড়ে এই যে কলেজের কাছে চলে এসেছি, কলেজের গেটের কাছে আছি। কাশীপুরে বাস আসতে একটু লেট করেছিল, তাই একটু দেরি হয়ে গেল। আর বাসে প্রচণ্ড ভিড় ছিল, এই কারণে আমি বাসে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। এই যে একটু ঠান্ডা এনে একটু ঠান্ডা খাবো, আর এই যে কোশ্চেন পেপার আছে এখানে। বাস থেকে নেমে আমার অবস্থা খুব খারাপ, কারণ আমার বাসে বমি হয় কি, তার কারণে এই যে ঠান্ডা এনেছে, রইতে ঠান্ডা খাচ্ছি আমরা এখন। অনেক গরম এখানে লালপুরে বাস স্ট্যান্ড থেকে, মানে বাসে নামার পর ভিডিও শুট করতে পারিনি, কারণ অনেক আওয়াজ করছিল, অনেক ভিড়। তো ভিড়ের মধ্যে তো মোবাইল ইউজ করা ঠিক নয়, পাবলিকে দেখেও খারাপ বলবে, কারণ নিজেদের একটু অসুবিধার মধ্যে। তো এখন কলেজ সাইডে কলেজটা, তার কারণে অনেক গাড়ি যাচ্ছে, অনেক আওয়াজ আসছে, তোমাদের হয়তো অসুবিধা হবে। আর এই যে এখন আমি একটু খেলাম, একটু ঠিক লাগছে, নাহলে আমার গাটা এখনো পর্যন্ত ভুল লাগছে। বাসের থেকে নামার পর পরীক্ষা দিতে আমার অসুবিধা হবে। তো চলো আপাতত সব কিছু তো আমাদের রেডি করে নিয়েছি, এবারে কলেজের ভিতরে ঢোকা যাক। এই যে কলেজের মধ্যে ঢুকে পড়লাম। তো দেখি কলেজের মধ্যেও এক্সাম দিতে দেয় কি না, কেননা অনেকে বাইরে এক্সাম দিচ্ছে দেখলাম। তো আমার ডিপার্টমেন্ট একটু দূরে আছে, তো মাঠের ওপারে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, এখানে গান্ধীজির মূর্তি আছে। তো এই যে গান্ধীজির মূর্তি। আর তোমাদেরকে বলিনি যে কলেজের নামটা বলে দিচ্ছি, কলেজের নামটা হচ্ছে মহাত্মা গান্ধী কলেজ। আর এটা কলেজের গেটের সামনে দিয়ে যাচ্ছি। তো
এই যে এক্সাম দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ, কেননা কলেজের ভিতরে এক্সাম দিতে দিল না, তাই আমরা টিউশন রুমে দিচ্ছি। আর সব বন্ধুরা বান্ধবীরা মিলে দিচ্ছি একসাথে, তো খুব এনজয়ও হচ্ছে, কেননা আমাদের অনলাইন এক্সাম। এতে দেখতে পাচ্ছ পরীক্ষার কি অবস্থা, সব দিকে দিকে লিখছে। আর আমি লিখছি এখানে, কেননা এখন ভিডিও শ্যুট করছি, তাই কিছুক্ষণ লেখাটা অফ আছে। Two hours later. তো লেখা কমপ্লিট হয়ে গেল এখন। তো এবারে খাতাটা জমা দিতে যাব। তো বাইরে বৃষ্টি পড়ছে, দেখি কিভাবে যাওয়া যায়। আর এই যে টিউশন রুম, এখানে আমরা টিউশন পড়তাম, তাই এখানে এক্সামটা দেওয়া হলো। তো তোমরা দেখলে কোথায় পরীক্ষা দিলাম, আর এখন সব কিছু লেখা হয়ে গেছে, জাস্ট জমা দেওয়া বাকি আছে। তো যাচ্ছি এখন ওইদিকে ডিপার্টমেন্টের দিকে, রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট, সেখানে জমা দেবো খাতাগুলো। জমা দেওয়ার পর আমাদের কাজ শেষ, পরীক্ষা আজকের মধ্যে এখানে শেষ হলো। এবার পরে পরীক্ষা আছে পরশু দিন। তো চলো এগুলো সেগুলো জমা দিয়ে নিই, তারপরে তোমার সঙ্গে কথা বলছি। কোশ্চেন পেপার জমা দিয়ে হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, আবার কি করে যে বাস স্ট্যান্ড যাবো ভাবছি। তো দেখা যায় বৃষ্টি ছাড়াক, তারপরে যাব। কোশ্চেন পেপার জমা দিয়ে হয়ে গেছে, এরপর এই যে ঘর যাব, তার জন্য বেরিয়ে গেছি। বাস ধরবো এবার? হ্যাঁ, বাস ধরবো, তার জন্য বেরোচ্ছি। রইতে এই যে, আর হচ্ছে কলেজ। চলো আমরা তাহলে যাওয়া যাক, বাস ধরতে যাবো। তো তোমাদেরকে দেখাচ্ছি কলেজটা, তো দেখো শেষ অবধি। তো এক্সাম শেষ হয়ে গেল, এই যে কোশ্চেন পেপার জমা দেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাব। তো তোমাদেরকে কলেজটা তো দেখালাম। তো এই যে এবার বেরিয়ে যাবো, এরপর ওই তো রেডি। চলো তাহলে এবার বাস স্ট্যান্ড যাবো। আর দেখছো বৃষ্টি পড়ছে, ছাতা আনিনি, এখনো ভিজছে হয়তো ভিজে এই যে। যাবো, কিন্তু বাসের টাইম হয়ে গেছে। আর মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় আছে, বাস স্ট্যান্ড যেতে হবে। তো চলো তাহলে। চলো বাস ধরতে যাই তাহলে। আর খাওয়া হলো না আমাদের। কলেজ থেকে খাতা জমা করে বার হয়ে গেলাম। আর কলেজের বাইরের ভিউটা কিছুটা এরকম দেখতে পাচ্ছ তোমরা। এটা কলেজের বাইরের গেট, মেন গেট, ঠিক আছে। তো এবার যাবো বাস স্ট্যান্ড থেকে। আর রাস্তা অনেক ভিড় আছে, তো রাস্তার মধ্যে ভিডিও শ্যুট করতে পারছি না। তো বাস স্ট্যান্ডে গিয়ে পর তোমার সঙ্গে কথা বলছি। এখন আমরা রোডের মধ্যে হাঁটছি, আর দেখছো মেঘের অবস্থা কিরকম, পুরো অন্ধকার করে নিয়ে এসছে। বৃষ্টিও পড়ছে হালকা হালকা। হালকা হালকা বৃষ্টি পড়ছে, রোড ফাঁকা তো নেই পুরো। তো এখন যাচ্ছি, খাবার হয়তো কিছু খেতে পাবো না, কারণ টাইমও নেই। দুটো বেজে গেছে। দেখো সোনা এখানে হেঁটে হেঁটে যাচ্ছে, ঠিক আছে। আর আমি এদের ক্যামেরা ধরে আছি, ছাতা নেই, মনে হচ্ছে ভিজে যাবো আজকে। দেখা যাক, ভাগ্য খারাপ। এই দিকটা দেখো কতটা ভয়ঙ্কর লাগছে দেখতে। কলেজের পুরো বাউন্ডারি। হ্যাঁ, তো বৃষ্টি পড়ছে, শেষ পর্যন্ত ভিজে গেলাম দুজনেই। তাও এখানে দাঁড়িয়েছি, একটা ঘর পেয়েছি এখানে। দেখছি বৃষ্টি পড়ছে এখন। তো জানি না বাকি বাস স্ট্যান্ড পর্যন্ত কী করে যাবো। চলো ভিজে ভিজে যেতে হবে, কারণ বাসের টাইম হয়ে গেছে। আর এই বাসটা যদি মিস করতে পরে আর বাস নেই। A few moments later. ভেবেছিলাম বৃষ্টিটা একটু ছাড়াবে, তারপরে বাসে চাপবো, কিন্তু এই যে ছাড়লোই না, বাসের টাইমও হয়ে গেছে। তো শেষমেশ বাসে চেপে গেছি। এখন লালপুর থেকে বাস ধরলাম, লালপুর ছেড়ে দিয়েছে। এরপর কাশীপুরে নামবো, কাশীপুরে গিয়ে আমাদের বাড়ির আসার বাস ধরতে হবে। তারপরে পৌঁছে যাবে একবারই বাড়ির কাছে বাস স্টপে, যেখানে নেমে যাব। 2 hours later. আমরা এখন ঘর এলাম কিছুক্ষণ আগে।
আর তোমরা দেখলে লালপুর থেকে কাশীপুর এসেছিলাম বাসে, তারপর ওখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর ওখান থেকে বাস পেয়ে গেছিলাম, আমাদের ঘরের সামনেই নামি বাসে। তো ওখান থেকে বাস ধরে এখন আসছি। খাবার দাবার কিছু খাইনি, এবারে খাবো। তো ভাবলাম যে ভিডিওটা এখানে শেষ করে নিই, কারণ অনেক টায়ার্ড হয়ে গেছি। তোমরা দেখলে আজকে পরীক্ষা ছিল, সারাদিন ঘুরেছি, তোমাদের সব কিছু শেয়ার করেছি। কিচ্ছু খাইনি সকাল থেকে আমি, আমার অবস্থা খুব খারাপ, দেখি চোখ মুখ সব ঢুকে গেছে। টিফিন নিয়ে গেছিলাম তো খাওয়ার সময় পাইনি, ওইগুলো এখন খাবো আর রেস্ট নেবো বাকি। আর ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে। তো চলো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সবাই।